السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই আমাদের প্রিয় নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। সেই দরুদের নাম কি? জোরে বলেন। দরুদে ইব্রাহিম। তবে এই কথাটা কোরআনেও নাই, হাদিসেও নাই। দরুদে ইব্রাহিম নামটা দিয়েছেন মুহাদ্দিস বা মুফাসসিরগণ। যেহেতু আমরা এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের গুণকীর্তন বা প্রশংসা করে থাকি, এজন্য সাহাবারা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু এই আয়াতের ব্যাখ্যা করতে যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসির তৃতীয় খণ্ড সূরাতুল আহজাবের ব্যাখ্যায় তিনি আলোচনা করেছেন, তখন আল্লাহর রাসূল এই দরুদটা করে শুনিয়েছেন। আল্লাহুম্মা, সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই দরুদটা হলো সকল দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ, ঠিক কিনা বলেন? আমরা যত দরুদ পড়ি না কেন, এই দরুদের পূর্ণতা অন্য কোন দরুদ দিয়ে পৃথিবীতে কখনো হবে না, ঠিক না বেঠিক? এই মাইকের আওয়াজ এই বাজারের যেই প্রান্ত পর্যন্ত পৌঁছবে, তাদের জন্য ওয়াজিব হলো যখন এই মাহফিলের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে, এখানে উপস্থিত হওয়া। এখানে উপস্থিত হলে আল্লাহ রহম দেবেন না বরকত দেবেন? দুইজনে আজকে কথা বললেন, বাকিরা কি কারো শুনতে পান না নাকি? রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, যখন তোমাদের সামনে কোরআন হাদিসের কথাগুলোকে বক্তব্য করা হবে, সামি'না, তোমরা কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনবে। কি জন্য শুনবে? আতানা, মানার জন্য শুনবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বললেন, কোরআনের আয়াতগুলো শোনার পরে মানার জন্য চেষ্টা করলে কুফরানাকা রাব্বানা, নিঃসন্দেহে আমি আল্লাহ ইলাইকুম নাসির, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করব। আল্লাহ বললেন কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনেছো, তারপর মেনেছো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। এজন্য এখানে যারা আল্লাহর কথাগুলো শুনছেন আর আনুগত্য করার জন্য মেনে নিয়েছেন, আল্লাহ বলেন কুফরানাকা রাব্বানা ওয়া
ইলাইকাল মাসীর, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে যারা আসতে পারেন নাই তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বক্তব্য নয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসলিম শরীফের কিতাবুল ইলমের 14 নম্বর পৃষ্ঠা 1247 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি, আল্লাহর নবী বলেছেন ওই পাকে যেই পাতা আল্লাহর দ্বীন শিখার জন্য, হাদিস শিখার জন্য, কোরআনের ইলম শিখার জন্য আল্লাহর রাস্তার দিকে বাড়িয়ে দিয়েছো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করবেন। একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসে আছি জান্নাতের পরিবেশে না জাহান্নামের পরিবেশে। এই বক্তব্য মাইকের মাধ্যমে, ইথারের মাধ্যমে যেই জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ সবাইকে কোরআন হাদিসের জন্য কবুল করেন না। কোরআন কারিমের 70টা আয়াতে আল্লাহ বলেছেন, কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। ইয়াসিনের মধ্যে রয়েছে, বাল জাআহুম বিল হক ওয়া আকতারুহুম লিল হক্কি কারিহুন, দুনিয়ার বেশিরভাগ লোকের কাছে যদি কোরআন হাদিসের কথাগুলাকে উপস্থাপন করা হয়, নবী বেশিরভাগ লোক কোরআন হাদিসের কথাগুলাকে মানবে না। এই যে আমরা বসে আছি, এটা আল্লাহর খাস রহমত এবং মেহেরবানি। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কোন বান্দা যখন কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য একটা জায়গায় সমাবেত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই জায়গাটা ফেরেশতারা নূরের পরক দিয়ে তাদেরকে ঘেরাও দিয়ে থাকে। আপনার ডান দিকে একদল ফেরেশতারা এই দোয়া করছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, রব্বে কারীম, তোমার কোরআন হাদিসের কথাগুলোকে শোনার জন্য তোমার যে গোলামরা এখানে বসে আছে, তুমি তাদের গুনাহগুলোকে মাফ করে দাও, তুমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহর কাছ থেকে তাদের জন্য রহমতের বৃষ্টি বারিদার নাযিল করে দাও। এই জন্য যেই ব্যক্তি এখানে বসে আছেন তাদের উপর আল্লাহর রহমতের বারিদার অবতীর্ণ হচ্ছে। যদি বলেন ঠিক না ঠিক? তাহলে এই বাগানটা সাধারণ কোনো বাগান, মামুলি কোনো বাগান? এখনো পর্যন্ত বাজারে যেসব লোক দাঁড়িয়ে আছে, এই মাহফিলের আওয়াজ দেওয়ার পরে এই মেলার মধ্যে খেলা করছে, আল্লাহর কসম করে বলি এই মাহফিল করে জাহান্নামে যেতে হবে। কেন? আপনারা মাহফিল দিয়েছেন কিসের জন্য? কার সন্তুষ্টির জন্য? আর বাজারে যে মেয়ে মানুষের ঢল নেমেছে, সহি ওরস পালন করছে, এটা হিসেবে দিবে করতে গেলে আপনি, হ্যাঁ, কোথা থেকে দেবেন? এই জন্য মাহফিল আপনি বাজার রাখবেন, আপনি মেলা রাখবেন, তবে সেই মেলাগুলো হলো বিশুদ্ধ আলেম ওলামাদের বইয়ের মেলা, যারা দুইটা বই কিনে সেটা জীবনকে পরিবর্তন করতে পারে। ঠিক আছে, ঠিক করে বলেন। কিন্তু এই মেলা মিলে তো বিড়িখোররা বিড়ি খাবে, প্রেমবাজরা প্রেমের তালিকা নিয়ে প্রেমিকাকে সেইখানে ডেট করতে আসবে। ঠিক আছে, ঠিক করে বলেন। আপনার খোঁজ নিয়ে দেখেন এই দুর্বৃত্তকারীরা এই কাজগুলো করছে। ঠিক আছে, ঠিক। এই জন্য আপনারা যারা কোরআন হাদিসের কথা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বলছে এখানে বসে পড়েন। আমি আল্লাহর রহমতের কামনা করছি, আর আল্লাহর বাগানে বসতে সেখানে রহমত আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের আজকের নান্দিয়াপাড়া তালপট্টি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী জালসা, সোনাহাতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, তরুণ বগুড়া। সভাপতিত্ব করছেন প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান সাহেব এবং আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব ফজলে খোদা তুহিন, তিনি সভাপতি নিমগাছি ইউনিয়ন বিএনপি। আজ আমার উপর আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ মুস্তফা বিন তবিবুর রহমান। এর আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ। আল্লাহ তাআলা সকলের আমল আলোচনাগুলোকে কবুল করে নিন, বলেন আমিন। কোরআন হাদিসের কথা যতক্ষণ পর্যন্ত হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখান? হাত তুলছেন তো সবাই? হাত নামান। বলেন, মুনাফিকের প্রধান আলামত কয়টা? এটা আমলগত। কি গত? আমলগত। মুনাফিক দুই রকম, একটা হলো ইতিকাদি, আকীদাগত, আর একটা হলো আমল, আমলি মুনাফিক, আমলগত।
মুনাফিকের মোট বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসে 41টা রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা মুনাফিকের 27টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কোন সূরাতে? সূরা মুনাফিকুন। আর হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের বুখারী মুত্তাফাকুন আলাইহি ফাতহুল বারী প্রথম খণ্ড 43 পৃষ্ঠা, যে মুনাফিকদের প্রধান আলামত হলো তিনটি। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন তারা ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে, আর যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আর যখন তারা ওয়াদা করবে, কি ওয়াদা করবে? এখন আপনারা এখানে বসে কাকে ওয়াদা করেছেন? জোরে বলেন। আল্লাহর নাম নিতে এত দুর্বলতা আপনাদের? শেখ হাসিনা আসবে নাকি হুট করে আল্লাহর নাম নিলে 144 দেবে? জোরে চিল্লায় বলেন। আপনারা এখানে কার জন্য বসেছেন? আল্লাহর জন্য। ঠিক না? ঠিক জোরে বলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাকে শুনিয়েছি। এবারে আব্দুল্লাহ লোকগুলো যদি এখান থেকে বিনা কারণে বের হয়ে যায়, তো তার জন্য একটা হাদিস আপনার জন্য ওয়াক করতে চাই, শুনবেন কিনা? আল্লাহর হাবিব বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য করেছেন, লিকুল্লি ফাবিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোন মানুষের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, লিকুল্লি ফাবিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পেছনের রাস্তায় এক ধরনের লোহার পতাকা উঠতে থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন যার ওয়াদা যত বড়, তার লোহার পতাকা তত বড় উঠবে। আমাদের এলাকায় নির্বাচন করা সভাপতি, চেয়ারম্যান ইলেকশন করার পরে, এমপি ইলেকশন করার পরে বলেন, আমি আপনাদের জন্য রাস্তা নির্মাণ করে দেব, মসজিদের মধ্যে 20 লক্ষ টাকা দেব। 5 বছর পর্যন্ত একই ওয়াদা সব সময় করে, কিন্তু দেওয়ার নামে কোনো খবর নাই। এই জন্য আল্লাহর নবী তাদের দিকে বক্তব্য দিয়ে বলেছেন, কথা বলার পূর্বে খুব সাবধানে কথা বলবা। লিকুল্লি কাদিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা, কেউ যদি মিথ্যা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কিয়ামতের দিন তার পেছনের দরজা দিয়ে একটি লোহার পতাকা উত্তোলন হবে। এই জন্য যারা মুনাফিকদের মতো কোরআনের মাহফিলে বসে কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে সামনে দিয়ে পেছন দিয়ে ভেঙে যাবে, তাহলে এই হাদিসের ফতোয়া তাদের উপর লাগবে কিনা জোরে বলেন। বেশ। আর কথা বলার সাথে সাথে রেকর্ড করেছেন কে? আমার বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যেই কথা বের করে নেয়, আল্লাহর ফেরেশতারা সাথে সাথে ওই গোলামের কথাগুলোকে রেকর্ড করে নেয়। সুবহানাল্লাহ। আপনি মুখ দিয়ে যা বললেন, কে রেকর্ড করেছেন? الصحيح ترغيب وترهيب ইমাম মুহিউদ্দিন আল আদিব রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন 1294 নম্বর। ইমাম বুখারী তারিখুল কবির দ্বিতীয় খণ্ড তিনি কিতাবুল লিবাসের মধ্যে 4032 নম্বর হাদিস উল্লেখ করেছেন, যখন একজন মানুষ মুখ দিয়ে অশ্লীল কিংবা বেহুদা কথা বলে, কানা আলাইহি কাতুল্লাতি, আকাশের উপর যেমন অনেক দূরে মেঘ চলে যায়, তার শরীর থেকে এর থেকে তাড়াতাড়ি ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ বলেন। তাহলে উঠা যাবে, কথা বলা যাবে। তাহলে এখন মাহফিল জমে গেছে, তাহলে আমরা মূল আলোচনা যেতে পারি। ঠিক না? ঠিক। আলোচনা যাওয়ার জন্য কার কাছে আসবে চাইবো? একসাথে সবাই কার কাছে আসবে চাইবো? যখন আমি যখন একা বলবো আউযু বিল্লাহ ওয়াহিদ মুতাকাল্লিম, আর আপনারা যখন সবাই বলবেন নাউযু বিল্লাহ, আমরা বলি না আউযু বিল্লাহ কি নাউযু বিল্লাহ, একজন ওয়াহিদ মুতাকাল্লিম, একটা জামা মুতাকাল্লিম, একজন আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, এটা নাউযু বিল্লাহ। আর আমি একা চাইলাম, এটা কি আউযু বিল্লাহ। ঠিক আছে? ঠিক। এই হলো মানসাক আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ। এটা হলো আউযু বিল্লাহ নাউযু বিল্লাহর মধ্যে কি পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। তাহলে সবাই আমরা কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে। এখানে শয়তান আছে? কয় না, শয়তান নাই। আমার বক্তব্য নয়, কোরআনুল কারীম সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন,
ওয়ামান ইয়াশু আন যিকরি ফাইন্না লাহু করিন, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায় ফাহুয়া লাহু করিনুন, আমি আল্লাহ তাদের সাথে কারিন নামের শয়তান যুক্ত করে দেই। এবার সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, কারিন নামের শয়তান সেটা আবার কি জিনিস? আল্লাহর নবী বলেন এমন কোন আদম সন্তান নেই জন্মাবার সাথে সাথে তাকে 2 আঙ্গুলে খোঁচা মারে নাই, শুধুমাত্র 2 জনকে শয়তান 2 আঙ্গুলে খোঁচা মারে নাই। এর মধ্যে একজন হলো ঈসা রূহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে আরেকজন হলো তার মা মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন ব্যক্তিকে জন্মাবার সময় শয়তান তাকে 2 আঙ্গুলে খোঁচা মারে নাই, আর প্রত্যেক ব্যক্তির সাথে শয়তান আছে। এবার সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে নাকি? আল্লাহর নবী বলেছেন হ্যাঁ, আমার সাথেও শয়তান ছিল, কিন্তু হুনাইনের যুদ্ধে আমার শয়তান ইসলাম গ্রহণ করে ফেলেছে। তোমরা এমন নবীকে পেয়েছো যেই নবীর শয়তান পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়েছি যার শয়তান কি হয়ে গেছে। সিরাতে হালবিয়া, সিরাতে ইবনে ইসহাক, এছাড়া এই হাদিসটি ইমাম জাফর আত-তাহাবি ইলাউস সুনান এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন সহিহ সনদে, হাসান সনদে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাহলে শয়তান থেকে বাঁচার জন্য কি করতে হবে? সবাই একসাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ। বলেন কোন সূরা? সূরাতুল মায়েদা। কোন সূরা পড়েছি? সূরা মায়েদা, আয়াত নাম্বার 72। মায়েদা শব্দের অর্থ কি জানা আছে কি? মায়েদা শব্দের অর্থ বলতে দেব? কি হুজুর মায়েদা মানে? দাওয়াখানা, কাছাকাছি। মূলত হলো খাবারের যে জিনিসটা বিছানো হয় এটার নাম কি? দস্তরখান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বলল যে আপনি আমাদেরকে জান্নাতের মায়াদা অবতীর্ণ করেন, মানে একটা দস্তরখানা ভর্তি খাবার পৃথিবীতে অবতীর্ণ করেন। আল্লাহ সকালে আর সন্ধ্যায় জান্নাত থেকে স্পেশাল খাবার ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়াদা শব্দের অর্থ কি? দস্তরখানা। তাহলে দস্তরখানা খাওয়ার জন্য আলাদা কোনো ফজিলত নেই, তবে দস্তরখানা মানে হলো যেখানে আপনি খাবার বিছিয়ে খান, আর গোটা জমিনটাকে আল্লাহ দস্তরখানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি দস্তরখানা করেন নাই? যেখানে খাবার দেওয়া হয়। আল্লাহ জমিনে খাবার দেন না? কোরআনে আল্লাহ আলোচনা করেছেন সূরা আল বাকারার 19 নম্বর আয়াতের পরে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আর ছাদকে তোমাদের জন্য, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি, আর ছাদ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টি তোমাদের জন্য জমিনে নাযিল করেছি, আর জমিনের এই বৃষ্টির পানি দিয়ে কি করেছি? ওয়াল্লাযী আনসালা মিনাস সামা'i মা'আন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ينبت لكم به الزرع والزيتون والنخيل। আল্লাহ তাআলা সূরা নাহলের 10 নম্বর আয়াতে বলেন এই জমিনের পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর ফল তৈরি করেছি, তোমাদের জন্য জাইতুন ফল তৈরি করেছি। সূরা হাদীদ আল্লাহ আলোচনা করেছেন 75 নম্বর আয়াতে, কামাতালি গায়ফিন আ'জাবাল কুফফার নাবাতুহু, আমি আকাশ থেকে এই জমিনের কৃষকদের জন্য